হচ্ছে ফটো ইলাস্টিক কনস্ট্যান্ট, এখানে মেন স্কেল, সার্কুলার স্কেল, হচ্ছে ক্রিস্টাল পিছনে, এটা একটা ফটো ইলাস্টিক ক্রিস্টাল, ওখানে সোর্স, আর এখানে আমরা ওয়েট চাপাবো, আর এটা আইপিস দেখবো, আর এইগুলো হচ্ছে ওয়েট, প্রতিটা হচ্ছে 1/2 কেজি করে। ওয়াই হচ্ছে ডিস্ট্যান্স এই দুটোর মধ্যে, তো এখান থেকে এইটার মধ্যে ডিস্ট্যান্স ওয়াই, আর স্মল এক্স হচ্ছে ক্রিস্টাল থেকে এটা ডিস্ট্যান্স, এই ডিস্ট্যান্সটুকু এক্স। ফার্স্টে আমরা যখন ডেড কন্ডিশন অর্থাৎ কোনো ওয়েট দিচ্ছি না সেই সময় একটা এখানে প্যারালাল ফ্রিঞ্জ পাবো, তার জন্য ফ্রিঞ্জ নম্বর 0 কোনো একটাকে রেফারেন্স ফ্রিঞ্জ ধরে আর লেফট ও রাইট সাইড 1 2 3 4 5 এই টাইপের নেব, এবং আমরা চেষ্টা করবো যাতে এই স্কেলের না বাইরে বেরিয়ে যায় এই ফ্রিঞ্জের কাউন্টটা। এটা হয় এখান থেকে আমরা ফ্রিঞ্জ উইথটা ক্যালকুলেট করব। এরপরে আমরা হচ্ছে ফার্স্টে আবার প্রথমের যে ফ্রিঞ্জটা ছিল ওখানে নিয়ে যাব ডেড কন্ডিশন, তারপরে এখানে 1 কেজি ওয়েট চাপাবো, তার জন্য যে ফ্রিঞ্জটা ছিল সেখান থেকে যতটা শিফট করেছে তার জন্য কিছুটা ফ্রিঞ্জে শিফট শিফটটাকে আবার ব্যাক করে মেন ফ্রিঞ্জে নিয়ে যাব, মেন ফ্রিঞ্জে মিডলে সেন্টার বরাবর কম্পেনসেট করবে ব্যাবিনেট, সেই কম্পেনসেশনটা আমরা ভ্যালুটা মাপবো, সেই ভ্যালুটা নিচ্ছি। তারপরে 1 কেজি 2 কেজি 4 কেজি আমরা যাবো, অপোজিটে আনলোডিংও করবো, আনলোডিং করে এই ভ্যালুটা পাবো। সিমিলারলি আবার সেম জিনিস আমরা 5 নম্বর ফ্রিঞ্জের জন্য করব, এটা যাবো সাইমালটেনিয়াসলি ওয়েট চাপি এবং আনলোডিং করলে এই ভ্যালুটা পাবো। এই টেবিল বানাবো।